হ্যালো বন্ধুরা, AR360 তে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের সকলে জানেন যে আধার কার্ডে সবারই বিভিন্ন রকম সমস্যা রয়েছে। কারণ হয়তো নাম ভুল, কারো ডেট অফ বার্থ ভুল, কারো জেন্ডার হয়তো ভুল আছে। তো এরকম বহুত রকম সমস্যা আছে। আজকে আমরা জানবো যে আধার কার্ডে এই সমস্যাগুলি আপনি কিভাবে সমাধান করবেন। দেখুন, আপনাদের আধার কার্ডের সমস্যাগুলি সমাধানের জন্য আপনাদের প্রথমে আধার সেন্টারে যেতে হয়, আমরা সকলে জানি। তো আধার সেন্টারে যাওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনাদের। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা কিভাবে নিজে মোবাইল ফোন থেকে অ্যাপয়েন্টমেন্টটি বুক করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো অ্যাপয়েন্টমেন্টটি বুক করার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে UIDAI। তো আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করে সাইটটিকে ওপেন করতে হবে। সাইটটি ওপেন হওয়ার পর আপনি এখানে বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। তাহলে আপনি ইংলিশ, যদি আপনার হিন্দি বা অন্য কোনো ভাষা সুবিধা লাগে তাহলে আপনি সেটি বেছে নেবেন। তো আপনি এখানে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন নিচে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন রয়েছে। আপনি কি করবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করবেন। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনটি ক্লিক করার পর সাথে সাথে এখানে একটি ইন্টারফেস শো হবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে। তো এখানে আপনি দেখতে পাবেন ফ্রেশ আধার এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট, বায়োমেট্রিক, এগুলি আপডেট করতে পারেন। তো আপনি আপনার যে কাজটি করবেন, আপনি হয়তো আপনার নাম বা জেন্ডার যেটা ভুল রয়েছে, আপনার যে জিনিসটি আপনি আপডেট করবেন, তো আপনি প্রথমে কি করবেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে যেখানে আধার অফিসটি রয়েছে আপনি সেই জায়গাটিকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমার আধার অফিস শিলিগুড়িতে অবস্থিত, তাহলে আমি এখান থেকে শিলিগুড়িকে সিলেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিলিগুড়ি অপশনটি শো হয়েছে। যেহেতু আমার আধার সেন্টারটি শিলিগুড়িতে অবস্থিত, সেজন্য আমি কি করব, এখান থেকে আমি শিলিগুড়ি অপশনটিকে বেছে নেব। এরপরে আমি কি করব, প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করব। প্রসেস টু বুক অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে মোবাইল নাম্বারটি চাওয়া হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেব। ক্যাপচাটি ভরার পর নিচে দেখতে পারবেন আপনার জেনারেট ওটিপি বলে একটি অপশন আছে। আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো আপনি সেই ওটিপিটিকে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে এভাবে একটি ইন্টারফেস শো হবে, যেখানে আপনার আধার নাম্বারের যে নামটি আছে, ডেট অফ বার্থ, এগুলি আপনাকে ভালোভাবে পূরণ করে নিতে হবে। তো আধার নাম্বার, নাম আর ডেট অফ বার্থ ফিল করার পর আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ডকুমেন্টস, স্টেট, সিটি, আধার সেবা কেন্দ্র, এগুলি শো হচ্ছে। তো আপনি ডকুমেন্টসে রাখবেন, আর স্টেট এখান থেকে আপনার স্টেটটিকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যে সিটিতে আপনার আধার সেবা কেন্দ্রটি, আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্টেট, সিটি, আধার সেবা কেন্দ্র এগুলি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি কি করবেন, ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি যে জিনিসটি আপনার আপডেট করতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পারবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। নতুবা আপনি যদি ভালোভাবে চেক করে নিতে চান তাহলে আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তাহলে আমি সবকিছু দেখে নেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে কি আসবে, আপনি কবে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন সেটা আপনার এখান থেকে কোন মাসে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন, আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন, আপনি কখন ফ্রি আছেন, আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিট বুকিং করতে পারেন। তাহলে যেহেতু আমি 1 তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেব, তাহলে আমি 1 তারিখে অপশনটি সিলেক্ট করে নেব। এবার টাইম আপনি আপনার ইচ্ছা মতো টাইম নিতে পারেন। মনে হলো আমি 12টার দিকে যাব, তাহলে আমি এখান থেকে 12:10 যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার এরকম একটা ইন্টারফেস হবে। এগুলি ভালোভাবে দেখে নেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে প্লিজ ইনশিওর অল দ্য ফিল্ড ইনফরমেশন আর কারেক্ট, ওয়ান্স সাবমিটেড ইনফরমেশন ক্যান নট বি এডিটেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এবার বলা হয়েছে যে আপনি আপনার ইনফরমেশন গুলো সব ভালোভাবে দেখে নিন, যদি একবার সাবমিট করেন তাহলে এরপর এডিট করা যাবে না। তাহলে যদি আপনি সবকিছু দেখে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এবার প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট। এবার আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে এখানে ওকে অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ওকে অপশনটি ক্লিক করা নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে, যে তো আমি কি করব, এখান থেকে টাকাটিকে অনলাইন পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পর নিচে পে ইউ অপশনে ক্লিক করব। এবার আপনি চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, আপনি কোন অপশনের সাহায্যে আপনার পেমেন্টটি করতে চান তাহলে সেটি আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি ডেবিট কার্ড দিয়ে আমার পেমেন্ট করব। মেক পেমেন্ট বলে একটি অপশন আছে, নিচে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস হবে, যেখানে আপনাকে আপনার ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি, নেম অন কার্ড এগুলি ভালোভাবে বসিয়ে নিতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে বসিয়ে নেওয়ার পর আপনি নিচে আই এগ্রি টু সেভ মাই কার্ড ডিটেলস যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি প্রসেস অপশনে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করার সাথে সাথে এটা যদি আপনার মোবাইল নাম্বারটি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে সাবমিট করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করে নেবেন। এবার ওটিপিটি এন্টার করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের প্রসেস সেটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্টটি বুক হওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি রিসিপ্ট শো হবে। তো আপনি কি করবেন, এই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটি নিয়ে আপনি আধার সেন্টারে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো AR360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।